এভাবে তৈরি করলে পাকোড়ার কোটিং কখনোই খুলে যাবে না আর খেতে হবে দারুণ মুচমুচে। কিভাবে সেরা স্বাদে ফুলকপির পাকোড়া তৈরি করতে পারবেন সেটাই আজকে দেখাবো। আশা করছি শব্দ শুনেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক। পাকোড়া তৈরির জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে নেওয়ার অংশটা আমি দেখাইনি, এভাবে মাঝারি টুকরো করে ফুলগুলোকে কেটে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিতে হবে। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে এখন এই পানির মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। পানিটা ফুটিয়ে তারপর দিতে হবে, ঠান্ডা পানিতে দেওয়া যাবে না। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই লবণটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। এই পর্যায়ে লবণ না দিলে পাকোড়া খেতে পানসে লাগবে। এখন ঢাকনা দিয়ে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মতো ফুলগুলো সেদ্ধ করে নেব। এতে পোকা থাকলে এই সময়ে বেরিয়ে যাবে। এটা সেদ্ধ হতে থাকবে, এদিকে আমি পাকোড়ার কোটিংটা তৈরি করে নেব। এজন্য একটা ডিম ভেঙে নিয়েছি, এটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। যতটুকু লবণ দরকার তার অর্ধেকটুকু লবণ দিয়ে দেব, বাকি অর্ধেক লবণের পরিবর্তে বিট লবণ দিয়ে দেব। বিট লবণ দিতে না চাইলে শুধু লবণ দিলেও হবে। রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 চা চামচ, শুকনো ঝালের গুঁড়া 1 চা চামচ। এটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। কোটিংয়ের জন্য ডিম ব্যবহার করেছি, তাই ডিমের গন্ধ এড়ানোর জন্য এলাচের ভেতরের বীজ গুঁড়া করে দিয়ে দিয়েছি 1/3 চা চামচ। টমেটো সস দেব 2 চা চামচ। এবার মিহি কুচি করে নেওয়া ধনিয়া পাতা 1 টেবিল চামচের মতো। চাউলের গুঁড়া দিয়ে দেব 1/2 কাপ, ময়দা দিয়ে দেব 1/2 কাপ। এখানে চাউলের গুঁড়া, ময়দা, কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিয়েও কোটিংটা তৈরি করতে পারবেন। আর আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে এমন না, আপনার ঘরে যা যা মশলা উপকরণ আছে সেগুলো দিয়েই পাকোড়ার কোটিংয়ের মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি অল্প অল্প নর্মাল পানি মিশিয়ে গাঢ় একটা মিশ্রণ তৈরি করে নেব। অনেক সময় ফুলকপির মধ্যে উপকরণগুলো দিয়ে কোটিং তৈরি করি আমরা, সেভাবে না করে এভাবে আলাদা যদি আগে কোটিংটা তৈরি করে নেন তাহলে কোটিংটা একদম পারফেক্ট হবে। তো আমি অল্প অল্প পানি মিশিয়ে কোটিংটা তৈরি করে নিয়েছি। কোটিং পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে মিশ্রণের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে কোটিংটা আঙুলে মাখিয়ে দেখবেন। যদি আঙুলের চারিদিকে একটা লেয়ার তৈরি হয়ে ঢেকে যায় তাহলে বুঝতে হবে কোটিংটা ঠিক আছে। আমার কোটিংটা তৈরি হয়ে গিয়েছে। তো এদিকে 4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি যে ফুলকপিগুলো ভাপে দিয়েছিলাম সেটা ঢাকনা তুলে পানি ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে একটা মিক্সিং বলে এগুলো নিয়ে নেব। এখন এর মধ্যে 2 চা চামচ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। এতে যেটা হবে ফুলকপির গায়ে পানি থাকলে সেটা চুষে নেবে আর কোটিংটা ফুলকপির গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার ফুলকপিগুলো তৈরি করে রাখা মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এখন আলতো হাতে ফুলকপির সাথে মিশ্রণটা মিশিয়ে দেব। আমার মেশানো হয়ে গিয়েছে, এবার ভেজে নেওয়ার পালা। চুলায় আগে থেকে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে ফুলকপির পাকোড়া একবার তৈরি করলে বারবার তৈরি করবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোটিংটা ভালোভাবে আটকে যাওয়া পর্যন্ত এক পিঠ ভেজে নিতে হবে। তার আগে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কোটিংটা খুলে যেতে পারে। মুচমুচে হয়ে আসা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। তো আমি প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে আমার পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। তো এভাবে বাড়িতে একবার ফুলকপির পাকোড়া তৈরি করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।